আপনার নাম করে করে এখন সব বলছে অনেক হয়ে যাচ্ছে। তারপরে আমার আরামবাগ থেকে আসছি। আগে এসেছিলে না এই ঘরে বসে নাম দিয়ে পড়ে হ্যাঁ, কত বয়স? এই 5 বছর। 5 বছর পর 5 পূর্ণ 6 করেছে। একদমই কথা বলতো না, শুধু নাম জপের কথা বলছে। মানে কি মা বাবাটা বলছে এই মা অনেক উপকার পেয়েছে, মা আমাকে এসেই বলছে। আমি গেছিলাম আপনার ওই বাড়িতে, আমি এর আগেও এসেছি, আপনি সেদিন ছিলেন না, সরস্বতী পুজোর আগের দিন। কি উপকার হয়েছে মা? এই যে আমার হাঁটুর খুব ব্যথা ছিল, মা ভালো হয়ে গেছে। মেয়েও মায়ের কৃপাতে খুব এখন সুস্থ আছে। আমার এক ছোট পিসি, উনিও খুব সুস্থ, ওনাকে নিয়েও আমি আসবো, এখন আসতে পারেননি উনি, আসবো। কবার এলে মা? আমি এই নিয়ে 3 বার। মা আছে অবশ্যই মা, এই যে কোন মা বললো দুধ খাচ্ছিল বাচ্চাটা, সেই মা কই? ওই তো ছিল, চলে গেল নাই। কই দেখি ওই মা যে বললো যে আমার কে সুস্থ হয়েছে বললো। আমার মা হাঁটতে পারতো না। কবে এসেছিল মা? আগের বারে এসেছিল, 1 মাস আগে। আমার মা মাকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি কেসে থেকে দিয়েছিলাম, গাড়িতে বসেছিল। না গাড়িতে বসে এখানে নিয়ে এসেছি। মা এখন হাঁটতে পারছে, অনেক বছর ধরে হাঁটতে পারতো। কোথা থেকে আসছেন মা? আমি বর্ধমানেই বাড়ি, আমার মা বুসকরা থেকে। দুবার এলেন এই 5 বার। 5 বার না? আপনি ওইখানে থাকেন, ওখান থেকে আমি এসেছি। মায়ের বৈকালী সেবা, মায়ের বৈকালে সেবার জন্য মা নিয়ে এসছেন। মুরগি নিয়ে এসছে মায়ের জন্য। মুরগি দেখ বাবা সব কি মুরগি আছে মধ্যে? এই মা কদমা নিয়ে এসছে, মানসিক করেছিল। বাচ্চাটা অনেক সুস্থ, মায়ের প্রচন্ড হাঁটুই যন্ত্রণা করতো, সেখানে সুস্থ। মায়ের নাম মায়ের হাতে, আর এই ফুলটা মালাটা এটা টাঙিয়ে দিতে হবে। না লক্ষ্য করে দেখেছো মায়ের হাতটা কেমন? বলে দিই এই কদমাটা ধরো বাবা, যখন দড়ি বেঁধে দিতে হবে। কেন দড়ি বেঁধে নিয়ে আসতে ভালো করেছো? কেন বলে দিই কৃষ্ণকালী মায়ের হাতটা যখন এখন খেলছে না, ধরো বাবা। মা যখন পাথরের হয়, যখন মাকে এক ভক্ত মা পাথরে দিয়েছেন, যখন কারিগর তৈরি করছেন, ওখান থেকে আমার কাছে ফোন আসছে যে মায়ের কিন্তু হাতটা এরকম হচ্ছে না। যতবার করতে গেছে আমরা এত ঠাকুর বানিয়েছি, এত মায়ের হাত হচ্ছে, কিন্তু মায়ের হাতটা কেন এরকম হচ্ছে না? সবাই কদমা দেওয়ার জন্য হাতটা এরকম করে, যতবার করেছে হাতটা এরকম। তাই মা বুঝিয়ে দিয়েছেন, আমি নিতে আসলে আমি দিতে এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এত মানুষের এত মঙ্গল আমি বুঝে গেছি যখন আমাকে ফোন করে বলছে। মায়ের হাতে কদমাটা আমি বেঁধে দিই, আজকে একটু দেখি থাকে কিনা। বেঁধে দিলে থেকে যাবে, কেন মায়ের হাত ওইভাবে আছে তো থেকে যাবে। মায়ের নাম জপ করে ভালো করে দিই। কিছু হলে পড়ে গেল, কিছু সকালে ঘুম থেকে উঠে মাকে আগে ফুল দেবো, তারপর আমি জল খাবো। মাকে কৃষ্ণকালী না, খুব মায়ের ভক্ত। ওই জন্য খুব তাড়াতাড়ি সৃষ্টি হয়েছে। ছবি দেখি মা মা আমার ভালো করে জয় তারা, বাম বাম তারা। কি বলছে এই পাকাটা? আচ্ছা তোমাদের কৃষ্ণকালী মায়ের জয়। মা রেডি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা কি উপকার হয়েছে বলা যাবে? সেটা হচ্ছে ওই কম্পিউটার একটা হার্ড ডিস্ক ছিল, যেটা আমি ভুল করে আমি ভেবেছিলাম হয়তো কিছু হবে না, আপনাকে জানতাম না। ঠিক আছে, যেরকম হয় ন্যাচারাল এখনকার ছেলে, ইন্টারনেটের যুগে সব হয় না। ঠিক আছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অবকাশ ছেলে আপনার কিছু ভেবেছিল। ঠিক আছে, পরে সেটা আমি খবর পাচ্ছি। মা একটু ঠেকিয়ে দিন। সাউন্ডটা কমাও। না না সাউন্ডটা কমাও। ডানকুনি থেকে আরো 1 ঘন্টা দূরে। প্রথমে এসেছিলেন মায়ের মন্দিরে? চলো চলো, আজকে প্রথমে আসছে, প্রথমে মাকে বিশ্বাস করেন, সেই কারণে উপকার হয়েছে। একজন বাবা ডানকুনি থেকে আসছেন, প্রথমে মাকে বিশ্বাস হয়নি,
তুমি বলো তো, বলো কি বলবো বলো। দে না, দে একবার দে, দে না বাচ্চাকে। হ্যালো বন্ধুরা, হ্যাঁ, দেখলি? হ্যাঁ। আচ্ছা ইনি কে? না না ছবিটা দেখো, বুঝতে পারবে। ছবিটা দেখো। আমি কে মিত্র? বলো তুমি যেটা নেবো, আপনার ছবি যখন বলেছে গেটে ঢুকে এখানে বিক্রি হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বলে বাবলে। বলেছে এখনই খেলছিল বলে আবার ভুলে গেছে। বাবা অনেক ওই গেটে এখানে যা। আচ্ছা এগুলো করে দেবো। ভাই নাও তো এগুলো, অনেক উপকার পেয়েছে বাবা, বলবো। গল্পটা অর্ধেক শুনে গেছিল, তারপরে ওটা আবার ভিডিও করবেন না, ভিডিও করবেন না, ঠিক আছে, যেটা ভিডিও করবেন না, এগুলো খুব দামি। ভিডিও করবেন না। অনেক মানুষের ওতে কাজকর্ম ছিল, যেটা উড়ে গেলে ক্ষতি হতো না, হয়তো ওখানে বাড়ি বাড়ি থেকে চলে যেতে হতো, লোকে তো মারবে, লোকের ফাইল আমি যদি উড়িয়ে ফেলি কী হবে, পরে সেগুলো রিকভার হয়েছে, ঠিক আছে, ভগবান সবাই মাকে দেখতে হবে ভালো। হ্যাঁ ভিডিও ওখান থেকে দেখতে পাবেন। প্রচন্ড সেই জন্য আমি এসেছি, আমি সবাইকে বলবো যারা আসুন, যাদের উপকার হবে তারা অবশ্যই আসবে, আর আমার দাদা বৌদি প্রথমে এসেছে, তখন আমি এলাম, ও দাদা বৌদি উপকার পেয়েছে, ওই জন্যই এসেছিল। যাওয়া তুমি এসছো। এসেছি, ঠিক আছে। যাও মাকে দাও। আচ্ছা এগুলো মানে সামনে দর্শন করলাম মায়ের। আসি মা। হ্যাঁ বাবা। এই বাচ্চাটা অনেক উপকার পেয়েছে। বলো মা, ভিডিও দেখা যাবে? দেখানো যাবে? তোমাকে দেখানো যাবে? অসুবিধা নেই তো? বলো কি হয়েছে না? চকলেট দাও বাচ্চাটাকে। এই চকলেট আছে কানাডা, আমি আগের বারে এসেছিলাম, দাও বাচ্চাটাকে চকলেট দাও। অনেক ভালো গেছিল, খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। তুমি এসছিলে? আগে এসছিলে? কবে এসছিলে? ওই তো আগের মাসে এসেছিল। আগের মাসে। কোথা থেকে আসছো? এই তো বিধাতা। দি বাচ্চাটা আগের থেকে অনেক সুস্থ। কিছু না সাহেব সাহেবের সবাই এই চকলেট দাও। ওই বাচ্চাকে দেখে একবার বাচ্চাটাকে। দোদো কই? দোদো দোদো কই? বললি কি? মালা নিয়ে এসছে মায়ের জন্য। না মা প্রণাম করতে হবে না, নিচ থেকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে বলুন ওই যেখানে আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় তারা, ভগবান তারা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, তুমি শুনেছো একবার শুনি। আমার মেয়ে একটু ভালো আছে, দুবার এসছি, এই নিয়ে 3 বার এলাম, ভালো লাগে। মা ভাতশালা থেকে আসছি, 3 বার অনেক অনেক সুস্থ হয়েছে। ভালো দই নিয়ে এসেছি। এই মা 3 বার এলো, অনেক সুস্থ হয়েছে। কি বল মনাগুলো বল বল পুরো বল নাকি পুরো নে একটু নে। সতীর 51 দই নিয়ে এসছে মা। দই নিয়ে এসেছি, আমাদের ওখানটা ভালো। দই 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 এসেছে। কৃষ্ণকালী মা তোমার কাছে কি পেয়েছে? নপুর। আমার পা ভালো করে তারপরে নপুর দেবো। এই মা মেয়ে অনেক সুস্থ হয়েছে, মা ভালোবাসে তাই বারবার ছুটে আসে। বাবা গরিবের কাছে নামিয়ে দাও, বলে বাটিতে দিতে, বাটিতে একদম কাঁচের বাটি বা কাঁসার বাটিতে, কাঁসার বাটি নয় কাঁচের বাটি বা কি যে কোনো পাথরের বাটি লিখে বলো, একটা তোমার নিজেও খাবে না, খাও আমি খাবো না, কত খাবি? সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কাঁসার বাটিতে দেবো। মায়ের জয়। কবার এলে মা তুমি? মা রেডি। মায়ের নাম জপ করো। এই মায়ের মুখ তো দেখিও না। মা তুমি কবার এলে? একবার ওখানে গেছিলেন। মেয়ের চোখে বিরাট অপারেশন ছিল, আপনি ত্রিশুর মনে মনে বম্বেতে থাকে আমার মেয়ে, এবার আপনি ওই মোবাইলে ঠেকিয়ে দিয়েছিলেন, ওর অপারেশন হয়নি, ওর এমনি মাইক্রোফোন নি বলো, মাকে দেখিও না, এইদিকে সরেছো। মায়ের মুখ তো দেখাবে না, মা মুখ দেখাতে না করেছে। আমি ওইখানে এসেছিলাম প্রথমবার, মেয়ের একটা চোখে বিশাল অপারেশন ছিল, মায়ের নাম জপ করেছে আর আপনি ত্রিশূল দেখিয়েছেন, অপারেশন ক্যান্সেল, মেয়ে ঠিক হয়ে গেছে। এখন যেটা এসছি সেটা মনে মনে মাকে বলে গেছি, সেটা হলে আমার মেয়ে বোম্বে থেকে এসে মার পুজো দিয়ে দেবে। এই মা ভাইয়ের কজনকে নিয়ে এসেছিল? তুই বল কি বলে এনেছে? আজকে 15 জনকে আনছি, তো সেদিন বৃষ্টিতে পুরো আমি ভাইরাল হয়ে গেছি, আমার বাড়িতে সবাই আসছে যে আমাকে একবার নিয়ে চলো, আমাকে একবার নিয়ে চলো। এবার অনেকেই অনেক কথা বলছে, আমি তো ভয়ে ভাবছি যে বাড়িতে কি বলবে না বলবে, তো আমি আসতে পারিনি। আজকে দিদি, জামাই বাবু, আরো দাদা বোন টোন সবাইকে নিয়ে এই যে সবাই আরো বেরিয়ে গেছে,
তো সবাইকে নিয়ে এসেছি আর খুব খুব ভালো লাগছে। আমি আজকে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি নিজের ভয়েসে মায়ের ছবি দিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম। একদিনের মধ্যে আমার 3000 মানুষ দেখছে। আমারই মানে মায়ের কিছু কথা আমি বলছি, মানে এতটা খুশি পেয়েছি মানে সে কল্পনার বাইরে। আর আমি চাই আমি জীবনে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে পাবো সেদিন আমি মায়েরকে আগে দেবো, তারপরে যা যা মা আছে সবাইকে আমি দেবো। আমার ভয়েসে মানে আমি ফার্স্ট এই 3000 মানে ভিউজ একদিনের মধ্যে পাইছি আমার ভয়েসে। লাইক আসছে এই মা টাকার মালা নিয়ে এসছে। এটা আমার দিদি গাছতে পারেনি ঠিক করে টাকার মালা নিয়ে এসছে। কেন নিয়ে এসছে মা? আমার ব্যবসা একটু ভালো হচ্ছে বলে যেমন আমার ব্যবসারই টাকা নিয়ে এসেছে। মা নভেম্বর মাসে ওই মন্দিরে আমার যা এসেছিল, গন্ডগোলের দিন আমার যা এসেছিল সেদিন মানে একটা মনস্কামনা নিয়ে এসেছিল সন্তানের জন্য। অনেক কষ্টে তুমি ত্রিশূল ছুঁয়ে দিয়েছো, ত্রিশূল ছোঁয়ার পর সেই মাসে এখন সমাজ ওই মন্দিরে দেখো যেদিন ঝামেলা হচ্ছিল বলেছিল চুপ করো, সবাই চুপ করে দেবে একটু। ওই মন্দিরে প্ল্যানিং করে আবার যখন ঝামেলা করা হয়েছিল 6 তারিখে হয়েছিল, 9 তারিখে সেখানে প্ল্যানিং করা হয়েছিল। তা সত্ত্বেও যারা এসেছিল আমি ফেরানোর চেষ্টা করিনি। অনেক কষ্টে মানে বেড়ার ভাগ দিয়ে ত্রিশূল ছুঁয়ে দিয়েছে। মানে পুরো আমাকে বলছে ত্রিশূল ছাড় ছাড় ছাড়। আমি বলছি না, আমি একজনকে না ঠেলে তুলে চাগিয়ে ছুঁড়ে দিয়েছি। জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ অনেক ইয়ে হয়েছে। 10 জনকে আমি ঠেলেছি। জানি না আমি ত্রিশূল ধরে তাহলে কি পাওয়ার মা আমাকে দেয়। আমার ভক্তরা দূর দূরান্ত থেকে এসে ত্রিশূল ছাড়বো, তারা ত্রিশূল এসে প্ল্যানিং করে আমাকে মারবে। মেরেছে আমাদেরকে খুব, আমাকে মেরেছে, আমার স্বামীকে প্রচুর সেদিন মেরেছিল, খুব মেরেছিল আমাকে। তা আমি সেই দিন খুব দেওয়ার ফাঁক দিয়ে যাওয়া যায় এসেছিল, কাউকে চুলে ধরেছে এরকম করে। আমি যদি চুলে ধরে দিয়েছি তাতেই তাই খেয়েছে। বলছে আমরা একবার মঙ্গলা মাকে ছুঁতে চাই, আমরা মঙ্গলা মাকে একবার স্পর্শ করবো, মার খেলেও মার খাবো। বলছে তোরা চলে যা মার খাবি। ওদেরকেও মারছে, ভক্তদেরকে, আমাকেও মারছে, বাবাকে মারছে, চলে যা। এরকম করে চুলের মুঠিতে এরকম করে যা চলে যা। আমার এরকম করে ত্রিশূল দিয়েছি। দেখো কথা ছিল 13 তারিখে আসতে পারিনি, মন্দির বন্ধ ছিল। আমার যা আর সেই দিন ঝামেলার মধ্যে ওই একটু ফাঁক দিয়ে এরকম করে ত্রিশূল দিয়ে দিয়েছিলাম। মা হচ্ছে হ্যাঁ, আর ছোট ছোট সব ব্যাপারে যখনই মাকে ডাকি তখনই মালদা থেকে এই মা যা মা হচ্ছে, মায়ের জন্য চুন্নি শাড়ি তোমার জন্য মা একটা থালা নিয়ে এসছে। মা মায়ের যা মা হচ্ছে সবাই আমরা জানো ত্রিশূল আমি কোন রকমের ভক্তদের দিই। সবাই এটা নেওয়ার জন্য মারপিট ছটপট করে নাম যা পড়ে পড়বো। মা দুটো আমাকে সিটি গোল্ডে চুরি দিয়েছে, পড়বো। মাকে দেখাও, মা থাক, মাকে দেখাও, এটা মা আমার ছেলে ওকে দেখাও একটু। এই পুচকুটা আমার আজকের ভক্ত নয়, যখন আমার নতুন ইউটিউবে ভিডিও চলেছে তখনকার আমার পুচকুটা হচ্ছে সেই পায়েস খাওয়ানো তখন থেকে আমার ভক্ত। তা মা পুজো নিয়ে এসছে, দেবো সবাইকে দেবো। এবার সবাই বলুন জয় জয় তারা। ভাই ভিডিও করতে। হ্যাঁ, এটা আমাদের দাদা মন্দিরে আমাদের অনেক এখন জয় কৃষ্ণকালী মা। এই যে কৃষ্ণকালী মাকে দেখেছে কি হয়েছে, কি উপকার হয়েছে আপনার বলুন। আমার নাতনি নর্মাল, আমি মাকে ভোরবেলা রোজ সন্ধ্যাবেলা শ্বাসমে ডাকি, ভোরবেলাও ডাকি। মা বলছে গৌরী মা আমি এসেছি, আমাকে একটা বেল দিবি তোর গাছে। আমার তো বেল নেই, বেরিয়েছি দেখি দেখতে পাই না, বেল গাছের গোড়ায় পড়ে আছে। বাড়িতে বসে নাম জপ করেছিলেন? এই প্রথমবার আসছে? না না, এই 3 বার এলাম। 3 বার? কোথা থেকে? কোথা থেকে আসছে? ওই একই সবাই এসছে? মা আছে? মা আছে? হ্যাঁ মা আছে, মা না থাকলে আসতে পারি এত দূরে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয়। মা রেডি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই আনন্দ করুন, হাসতে থাকুন, হাসলে মন ভালো থাকে। দুঃখটাকে বারবার রিপিট করবে না, যা দুঃখ থাকে ভুলে যাও মায়ের কাছে এসে। সবসময় যদি দুঃখটাকে, এই যে এক একটা ভক্ত বারবার এক কথা বলে না, খুব রাগ ধরে। কেন বলো তোমার? মানে তুমি দুঃখটাকে চেপে ধরে রেখেছো, ফেলতে পারছো না। মায়ের স্থানে যখন পৌঁছাবে না, দুঃখগুলো মুঠিতে বেঁধে ফেলে দিয়ে মায়ের কাছে এসে একদম পুরো ছেড়ে পরিষ্কার হয়ে আয় মায়ের কাছে। দেখ, শুদ্ধ মনে দেখে দেখ, ঠিক ফল পাবি। ওই এক কথা হেজি ডিপ্রেশন যাবি, মাথা খারাপ হবে, ওষুধ খাবি, আরো মরবি। তাই বলি হাসো, স্মাইল দাও, ভুবন ভরানো হাসো। দেখবি আমি হাসবো, তারা হাসবে। দেখ আমি জানি আমি হাসবো, তারা হাসবে।
মায়ের উপকার হয়েছে? আমার ছেলে চাকরি পেয়েছে 7 তারিখ থেকে জয়েন্ট। তার ছেলেকে বলেছিলাম যে চাকরি করে ডেটার আসলে আমি ছেলেকে নিয়ে আসবো, তাই নিয়ে আসলাম। মাইনে পেলে আমি মায়ের মন্দির করার জন্য কিছু দিয়ে যাবো। আমি কালনা থেকে আসছি। আগে এসেছিলেন না পরে মাসে? এসেছিলাম আগে একবার, হ্যাঁ মাকে মনে মনে বলেছিলাম ছেলের জন্য। আনন্দ বলে ওরা কিছু কিছু বলতে হয়, মনে মনে বলবি। এই 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 ওখানে খা, আজাই খা, পাজাই খা, যত সব মরাগুলো সব। বলো মা। আমি এখানেই লোকতে থাকি। মেয়ে খুব অসুস্থ ছিল, প্রচন্ড পেটের যন্ত্রণা, অনেক ডাক্তার দেখাচ্ছিলাম। দিয়ে একদিন রাতে প্রচন্ড জ্বর, দিয়ে আমি তোমার ছবি তো দেখি, সবসময় জব করি। আমি ওকে বলছি যে কৃষ্ণকালী মায়ের মন্ত্রটা বল মা, তাহলে তুই ভালো হয়ে যাবি। তোর এত যন্ত্রণা, মানে পাটা কাটার মতো চিৎকার করছে। দিয়ে সেই দিনই তোমাকে দেখছি যে তুমি মায়ের ওখানে আঁচল দিয়ে পুজছো। আমি বলছি মা তুমি কেন এরকম করে আঁচল দিয়ে, সেইটা আমি বুঝতে পারিনি যে তোমাকে পুরো দেখছি যে তোমার রূপে গেছে, দিয়ে আঁচল দিয়ে মুছে দিচ্ছ। দেখো প্রত্যেকটা ভক্ত আসলে একটা কথা বলে, তোমার রূপে আমি দেখেছি। আমি মায়ের মেয়ে। অনেক জন বলে সেবিকা, না আমি কিন্তু সেবিকা নই, আমি সেবিকা নই। মা আমাকে বারণ করেছে কোনোদিন সেবিকা না বলতে, আমাকে বারণ করেছে কোনোদিন এই কথা না বলে। আমি মায়ের মেয়ে। মা আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি। কলিযুগ কৃষ্ণকালী কন্যা, কলিযুগ ধরাধামে মা আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন এই গোটা অনাথ দুস্থদের রক্ষা করার জন্য। তাই কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি। আমি মায়ের মেয়ে ছিলাম, আছি, আবার যখন জন্মগ্রহণ করব তখন মায়ের মেয়ে হয়েই আমি জন্মগ্রহণ করব। আবার হয়তো পৃথিবীতে আমার জন্ম হবে, আসবো, হয়তো এই ধরাধামকে উদ্ধার করার জন্য মা আবার আমাকে পাঠাবেন, এটা আমি জানি। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা বলো। আমি এই প্রথমে এসেছি, আমার বলবো না, সেজন্য আমার ভিডিওটা দেখানো। একদম মাকে দেখিও না, মা অনেক উপকার পেয়েছে, কিন্তু মা আমি ফাঁকা দিয়ে আপনাকে হলো ওগুলো আমাকে পড়িয়ে দাও। মা তোকে দেখানো যাবে? বলো মা কি। মা আমি তো অনেক উপকার পেয়েছি। আমি হলদা থেকে এসেছি, আগে এসেছিলাম, আমার আমার মেয়ে প্রচুর রেগে গেত, সেটা থেকেও মুক্তি পেয়েছি। এসেছিল? মেয়ে এসেছিল, টিস্যু ঠেকিয়ে দিয়েছিলাম। ও তখন 18 বছর হয়েছিল, টিস্যু ঠেকানো হয়নি, হাত দিয়ে দিয়েছিলেন। কবে এসেছিলে? ওইখানে এসেছিলাম বিশ্বকর্মা পূজার আগের দিন। একবারই এসেছিলে? একবারই একবারই কাজ পেয়েছো, আবার এসছো? আবার এসেছি। মায়ের জন্য থালা মানসি করেছিলে? আমি বলছি আমার অনেক ডলার আছে, আমার দোকান আছে, আমার দোকান চলতো, মোটামুটি চলতো। মায়ের আশীর্বাদে আমার এখন ভালো চলছে। কালকে আমার আসার কথা, আমাকে ওই দিদি আমাকে বলে তুমি কালকে যাবে। আমি বলি আমাদের তো এখন ঠিক নেই। তারপরে মানে ওই দিদি চলে গেছে, একজন মা আমার কাছে এসছে, আমাকে এসে বলে আর মা তুই অনেক, তোর মন ভালো, আর তুই আমাকে এরকম করে বলছে। তখন আমাকে বলছে মা তোর এই থালাটা কি দাম, মানে মা আমাকে যে বলছে আমি বুঝতে পারছি মাই এসছে। স্বপ্নে না সত্যিকারে? সত্যিকারের। আমাকে মা বলছে মা তোর দুটো আমাকে দোকানের চুড়ি দে, আমি চুড়ি পরিয়েছি। মা বলছে খুব ভালো হয়েছে, আমাকে বললো। আমি তখন মানে বুঝে বুঝে ভাবছি যে মাই এসছে। মা আমার দোকানে আবার বুঝলো, বুঝার পর যখন উঠে চলে গেল, আমার মানে সকাল থেকে মনে হয় 100 টাকার বিক্রি হয়েছিল, মা চলে গেছে, আমার 800 কত টাকার বিক্রি হয়েছে ওই 1 ঘন্টার মধ্যে। মানে আমি তখন যে কি মানে ওই দেখো থালাটা একবার দেখো, থালার দাম জিজ্ঞাসা করেছে মা। এই কাপটা আমার সামনেই ছিল, মা আমাকে বলছে এই থালাটার দাম কত। আমি তখন বুঝতে পারছি যে মাই একমাত্র এসছে, আর কেউ নয়। মা শাঁখা চুরি চেয়ে এসছে, দে তোরা উলুধ্বনি। অত হকদম করি না, হাতগুলো ছেড়ে যাবে রে, আস্তে আস্তে পড়া। তিরিশ তো তোরা বুঝবে, 30 ধরতে পারবো না, হাত ছেড়ে গেলে। ওটা ভিতরের দিকে তুই ছাড়, কেপি মন দিয়ে আইবা, কেপে মর। দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তা
তারা বাম বামে তারা, জয় জয় তারা বাম বামে তারা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। এই মায়ের অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শুনে নাও। বলো মা, বলো মা। বর্ধমান বিহাটা 1 নম্বর সাকারি পুকুর বাড়ি। আমার ছেলে মেয়ে, আমার শ্বাসকষ্টে প্রচন্ড ভুগি, কিন্তু 3 মাসের মধ্যে দারুণ ফল পেয়েছি। জবা ফুল প্রতিদিন খেতাম, তোমাকে তো দেখি আর টিভিতেও দেখি, ফোনেও দেখি, সর্ব করি। তো এখন রিপোর্ট খুব ভালো। তারপর মাঝখানে আমার এই আঙুলটা, গ্যাসের ওভেনটা পর্যন্ত জ্বালতে পারতাম না, বাসনও মাজতে পারতাম না। শুধু ওই যে আমি ওষুধ কিছুতেই কিন্তু খাবো না, আমি ডাক্তারও দেখাবো না, আমি দেখি আমার হয় কিনা। ঠিক আমার কমে গেল। আবার আমার মেয়ের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। তুমি আমি এই প্রথম এলাম। শুধু নাম জপ, আঙুলটা উঠতো না একদম এরকম। গ্যাসের ওভেনটাই জ্বালতে পারতাম না, এখন পুরো সুস্থ। কিচ্ছু না। অনেক হাঁপানি শ্বাসকষ্ট ছিল। 3 জন আছে, 2 ছেলে মেয়ে। তোমারও? আমার আর ছেলের ছিল। তোমার ছেলে? আমার ছেলের ছিল। বাবা এখন একদম পুরো সুস্থ। কিসে করছিস এটা বাবা? মেয়ে বিয়ে এবার সেকেন্ড ইয়ার। ওর আগের জন্য ব্যাগ পেয়েছে মা, আবার পরের জন্য ব্যাগ। মেয়ে কেঁদে ফাটিয়ে দিয়েছে, তখন ও নাম করছে, এ মা আমাকে যেন পাস করে দাও, পাস করে দাও মা। সব থেকে মিরাকেল রোগ দুটো, শ্বাসকষ্ট, হাঁপানি রোগ ছিল, যেখানে শ্বাসকষ্ট রোগ ছিল, শুধু নাম জপ, জবা ফুল খেয়ে শুধু নাম জপ করে মায়ের জন্য সারিয়ে নিয়ে এসছে। এবার সবাই বলেন জয় মা। আছে দেখা 100 বার আছে, 1000 বার আছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন যুগে যুগে। হাত তুলতে পারছে। জয় কৃষ্ণ কালী মায়ের। অশোকদা সামনে ছাড়ো, অশোকদা সামনেটা ছাড়ো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ফ্যানটা ঘুরে দাও বাবা, ফ্যানটা ঘুরে দাও। কেউ 2 বার 3 নেবে না, লাইন দাও, সরে দাও। অনেকক্ষণ এক কথা এগিয়ে যাচ্ছিস। পরীক্ষা দে মায়ের কাছে, মায়ের কাছে দাঁড়াও এখানে। কেউ লাইন দাও, লাইন দাও, লাইন দাও, লাইন দাও। সবাই অসুস্থ এখানে। আমি বারবার ভক্তদের বলবো, দেখো প্রচুর লাইন পড়ে গেছে। এই মাত্র ভক্ত থেকে উঠলাম। এই মান 36 আছে, অনেকক্ষণ এরা চলে যায়। হ্যাঁ ঠিক আছে, আমি ভক্তি নেই তো মায়ের প্রতি, তাহলে ভক্তি কর। আমি শনিবার এসেছিলাম, দোলের দিন এসেছিলাম, শনিবার দোলের দিন এসেছিলাম। তার কিডনি ফুলে গেছে আমার মেয়ের। তারপরে ডাক্তার কাছে গেছি, ডাক্তার বললো আরো একটা ছবি করাও। তারপরে করালাম, কিডনিতে কোনো রোগ নেই, সুন্দর রিপোর্ট এসছে। এই জন্য মায়ের জন্য আমি মনোকামনা করেছিলাম, সে আমরা পুরো সব পরিবার এসে মাকে যতটা শক্তি হলো ততটা দিলাম। আর কিছু পয়সা দিচ্ছি। কোথা থেকে আসছো? গাঙ্গুলি বাগান। আগে এসেছিলিস? কবে এসেছিলিস? মানে একদম পুরো চেঞ্জ। আমি বলেছিলাম খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়। এসেছে হোলি, এসেছে। সেদিন আমি খুব নাচ করেছিলাম, হোলির দিন আনন্দ করেছিলাম। দেখো তোমরা এক একটা ভক্ত না মা এসছো, এক একটা ভক্ত এক কথা হেজি যাও, হেজি যাও। ভালো লাগে তোদের? মা প্রণাম করো না, ভালো লাগে তোদের? তোকে হাজারটা হলো? হাজারটা, হ্যাঁ বেটা তোদের হাজারটা হলো কি? হাজারটা বাবা প্রসাদ নাও, একটু যাও। হাজারটা হয়নি তো? মায়ের কাছে কিছু দেখাও, মায়ের কাছে কিছু বলতে হয়েছিল? নাম জপ করেছি, এটুকুই হয়েছে, তাতেই হয়ে গেছে। দেখলে 1 সপ্তাহের মধ্যে পুরো চেঞ্জ। কিডনি ভালো হয়ে গেলে বারবার ভক্তদের বলবো, কেউ বেশি হাজাবেন না, কেউ 1 বছরে 2 বার ত্রিশূল নেবেন না। মা চলন্ত, মা জানে। আপনারা ভক্তি করুন, চাইলে পাওয়া যায় না, কামড়ে কুমড়ে মাকে পাওয়া যায় না। মাকে ভালোবাসতে হয়, ভালোবাসলে সব পাওয়া যায়। বুঝতে পেরেছো? ওই যে বাচ্চাটা অসুস্থ, বললো মা আমি ধৈর্য করবি না, পরীক্ষা দিবি না, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার উপকার হয়েছে? কার তোমার উপকার হয়েছে? এবার সবাই বলুন জয়। প্রসাদ দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পতাকা সন্ধ্যা একটু ভক্তরা মাকে দর্শন করুন। সবাই জানেন যে একটি জিনিস আমি দেখাই, কালকে প্রচুর ভিড় হয়েছিল, একবারে 5টার সময় বিশ্রাম পেয়েছিলাম, আজকে তাও 2টার সময় একটু সেবা করছি। মাকে চাটনি রাখো। এখন পরে নেব। আর
উপকার পেয়েছে। মা একটু চলো চলো, মা অনেক উপকার পেয়েছে। মা আজকে একটা ফ্যান দিয়েছে, দেখাও দেখাও। কঠিন জিনিস বাচ্চাটা আমাকে দেখিয়ে বলছে তুমি কালী, আমাকে বলছে তুমি মা কালী। আর এখন দেখা 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 বলে বাবা রে, বাচ্চাটা কোথায় গেছে? আমি এসেছি বারুইপুর থেকে। আমি অনেক উপকার পেয়েছি। সারাদিনই মাকে ডাকি যখনই মনে পড়ে বা সময় হয়। আমি এক বছর ধরে একটা সোনার কানের দুল খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখছি সেই দুলটা আমার আলমারিতেই হয়েছে, অথচ ওটা আমি এত তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তাছাড়াও আমার এক দেশের বাড়িতে পুজো দিতে যাওয়ার কথা ছিল, ওই সময় আমার একটু অসুবিধা হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। আমি প্রথম এসেছি, আমার বাপের বাড়ি সোদপুর থেকে আমার মাও এসেছেন, আমার পাশে বসে আছেন। দুর্গাপুর থেকে আমার মাসির সোর্সেই প্রথম আমি মায়ের পরিচয় জানতে পারি। আমার খুব ভালো লাগছে এসে। মা যেন সবার মঙ্গল করেন, এটাই আজকে আমার প্রার্থনা মায়ের কাছে। বাচ্চাটা এই মায়ের বাচ্চা, আমি ও আগে থেকে খেতে বসেছি, অনেকক্ষণ পর এসছে, আমাকে দেখি বলছে তুমি কালী। হ্যাঁ, খুব ভালো বাচ্চাটা। কত বয়স বাচ্চাটা? 2 বছর হয়নি, 1 বছর 10 মাস। দেখো আমি কে গো? আমি কে গো? আমি কে গো? বলো মা। মা বলো। আমি কে গো জানে? মা বা বলছি ভক্তদের প্রসাদ দান করো, সকল ভক্তকে ভাত অন্ন যেমনই আছে ভক্তদের প্রসাদ দান করো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ভালোবাসুন। আমি মা কালী মা কালী দেখলি আবার বলেছে না? দেখো বলছি মা কালী ঠিক মেরে চলে দেখাচ্ছে তোমার মেয়ে। দেখো তোমার মেয়ে বলছে মা কালী আবার বলবে দেবে। কি গো বেটা, কি গো বলো তো শোনো। বলো জয় জয় তারা মামতা তুই মুখ হাত দিচ্ছিস কেন? কিছু দিবি জয় কৃষ্ণকালী মাই জয়। মা দেবে না, বাবা হাতে দিন। মায়ের নামটা ঠিক আছে, ওই যে ওইদিকে সবাই চুপ করো। আমি জানি এখানে ভক্ত উপকার পেয়ে আসেন। এই মা এসে বলেছে অনেক উপকার হয়েছে। আমি সন্দেশখালী থেকে আসছি। আমরা তামিলনাড়ু থাকি, বিয়ের পরে আমি তামিলনাড়ু থাকি। হ্যাঁ, তা এরকম কোনোদিন হয়নি। আমার স্বামীর মেয়ের মতো এরকম একটা রোগ হয়, আগে কোনোদিন এরকম হয়নি। বিয়ের পরে এরকমটা দেখা যায়, এরকম ঘুমের পরে হয়, ঘুম জাগান্ত অবস্থায় হয় না। এবার আগে অনেকবার হয়েছে, অনেক জায়গায় দেখিয়েছি, কত জায়গায়, তাও ভালো হয়নি। এবারে এই দুর্গাপূজার আগে ওরকম হয়েছে, তারপরে হচ্ছে তোমার ভিডিও এই ইউটিউবে দেখে মায়ের নাম করে এখন এই 3-4 মাস ভালো। তাই আমি মায়ের কাছে মাতৃ করেছি যে এরকম ভালো হয়ে গেলে আমার স্বামীর আমি একটা উপর জবা ফুল করে আমি নিয়ে যাব। আমাদের বাড়ি অনেক দূরে, সকাল 7টার সময় বেরিয়েছি, আর এখন এসে এখানে পৌঁছেছি। মা তার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। মা মানসিক করেছিল যদি আমার স্বামী ভালো থাকে তোমাকে আমি জবা ফুল দেবো উপর দিয়েছে। মা আছে, তার জন্য কোনোদিন এরকম না হয়, মা যেন আছে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় পাল। এবার আটকা, মাকে খেতে দেবো। কাজ হয়, দক্ষিণে গান্ধী আমার হাতে নয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেগুলো একটু চোখ এদিকে ওদিকে ঘুরতেছে।
খুব চলুন 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 আমি স্বপ্ন দেখেছিলাম মাকে ঘুরে বাতাসা দিয়ে পুজো দিচ্ছি, তাই এসেছি। আমি গড়িয়া থেকে আসছি। মনে আছে এয়ারপোর্টের মায়ের বন্ধু আমি, এয়ারপোর্ট মায়ের বন্ধু আমি। আমার স্বপ্ন দেখেছি মা গুড় বাতার সাথে পুজো দিচ্ছে। ওর পরে টিউমার অপারেশন বললাম না, করতে হয়নি, ওর হাতে হয়েছিল টিউমার সেরে গেছে, ওই জন্য এসেছি পুজো করতে। ওই মাকে সবাই চিন্তা করছে। এবারে ভাইয়ের ছেলের কথাটা বলা হয়নি, এবারে আমি ঘরে থাকতে পারছি না, তোমাকে আমি রামকৃষ্ণ এসে দেখছি। হ্যাঁ, রামকৃষ্ণ দেখছি, বলছে তুই কেন তো ভাইয়ের ছেলেটা বললি না? আমি আমার এই জন্য আজকে এসেছি। হ্যাঁ, তার জন্য আমার ভাইয়ের ছেলেটা দেখেছো, তখন কোনো চেয়ারা ছিল ভর্তি ছিল, আর এখন কি হয়েছে দেখ চেয়ারা ভর্তি ছিল। আমি শুধু বলেছি মা আমি 1 ঘন্টা তোর কাছে সময় ছিলাম, ওর ছেলে কিন্তু সুস্থ করে বাড়ি ফিরাবি। ডাক্তার ভাই আমার সুস্থ নেই, আমি 8 বার এনে 9 বার। কত ভালোবাসে, প্রতি মাসে আসবেই মায়েরা। হয়ে গেছে আমি 2 বার এসেছিলাম। হ্যাঁ, তারপরে ভাইয়ের ছেলে কি করলো, পুরো অজ্ঞান হয়ে মানে হাসপাতালে 6 দিন বিছনা সজ্জা করতো, ডাক্তার খেতে গেছে। আমি কল্যাণী নদিয়া থেকে 8 বার 9 বার। আগাম উপকার হয়েছে না, তোমার উপকার হয়েছে মা? আমি ত্রিপুরা থেকে আসছি। হ্যাঁ, আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করেছিল, তো তারপরে হাসপাতালে বসে বসে আমি মায়ের নাম জপ করি। তারপরে ও হাঁটতে পারতো না, তো আমি মেয়ে হাঁটাতাম। আমি এখানে এনেছি, 2 মাস হলো ব্রেন স্ট্রোক আগরতলা ত্রিপুরার প্রচুর ভক্ত এসছে। মা আমার ভাইয়ের ছেলে খুব অসুস্থ, ব্যাঙ্গালোরে আছে। মা আগরতলা ত্রিপুরা থেকে আসছেন অনেকজন, অনেক ভক্তরা আগরতলা ত্রিপুরা থেকে আসে। আমরা দেখতে পেয়েছেন আজকে দিল্লি থেকে এসছেন এক ভক্ত, ব্যাঙ্গালোর থেকে আসেন, ইটালি থেকে এসছেন, ফ্রান্স থেকে এসছেন, পর্তুগিজ থেকে ভক্তরা এসছেন, তারপরে আপনার আমেরিকা থেকে এসছেন, অনেক অনেক বড় বড় ভক্ত বাংলাদেশ থেকে আসছেন। আমি জানি মা একাকার করে দিয়েছে, কৃষ্ণকালী মা গোটা আজকে পৃথিবীকে এক সুতায় বেঁধে দিয়েছে। সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মায়ের জয়। আমার ভাইয়ের ছেলে জীবন জলটা দিয়েছি। নিয়ে যাও মা, নিয়ে চলে যাও মা। দুবারই গান শোনাও, আমি গান শুনতে খুব ভালোবাসি। চলুন 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 চলুন, আমি লীলা কীর্তন করি। আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি পদাবলী কীর্তন, যেটা লীলা কীর্তন বলে, আমি লীলা কীর্তন গান করি। কিন্তু কিছুদিন ধরে হচ্ছে আমার বায়না আসছে, বায়না কেটে যাচ্ছে, আমার বায়না মানে হচ্ছে না। তার জন্য আমি মায়ের কাছে এসেছি, আর মায়ের আদেশে আমি একটা মার গান শোনাচ্ছি মাকে। প্রেম ভরে মনের গাহ, জয় কৃষ্ণ কালীর নাম, মা সোনা মায়ের নাম, মা মঙ্গলা মার নাম। প্রাণ ভরে মনের গাহ, জয় কৃষ্ণ কালীর নাম, মা সোনা মায়ের নাম, মা মঙ্গলা মায়ের নাম। অন্তরে যতন রাখো মনের গাহ নাম, অন্তরে যতন রাখো মনের গাহ নাম। দিন কাঙালের ধন, মা কৃষ্ণ কালীর নাম। দিন কাঙালের ধন, মা কৃষ্ণ কালীর নাম। মা সোনা মায়ের নাম, মা মঙ্গলা মায়ের নাম। মা কৃষ্ণ কালীর নাম, মা সোনা মায়ের নাম, মা মঙ্গলা মায়ের নাম।
যার 100 মনে এখানে আতিথ্যতা, এখানে এসে করে যে এনার্জি, এখানে যে এনার্জি পাওয়া গেল, ইউটিউবে যা দেখেছি আমরা, তা এসে আপনার যে আতিথ্যতা, যা আপনার হাসি বদল, তার তুলনা করা যায় না, কল্পনা করা যায় না। মানে সত্যি দেখে যায় এনার্জি। রাত 3টায় উঠেছি, এখনো পর্যন্ত জল খাই না, কিন্তু আপনার হাসি মুখ দেখে একদম পেট ভর্তি। কিছু কথা আমি ঘোষণা করে দিই, যারা ভালো ভালো গান পারেন, যদি মনে হয় বাৎসরিক পুজোতে এখানে এসে একটা গান করবো, অনুষ্ঠানের মতো করবো, করতে পারো না, আমি স্টেজ করবো, বাবা বলেছেন। আমি স্টেজ করে দিব, আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন। কার্ড দিয়েছে, কার্ডটা নিয়ে রাখবেন ঠিক করে। কার্ডটা কোথায় রাখলাম? আমি তাকে দিলাম, আমি বাবার হাতে দিয়েছে মনে হয়। বলে দিই, আর একটা কার্ড দিয়ে দাও, বাবা তুমি নিয়ে নাও, কার্ডটা তোমার কাছে রেখে দাও, ফোন করে দেবে। যারা বাৎসরিক পুজোতে, যারা বাৎসরিক পুজোয় মাকে গান শুনতে ইচ্ছুক, তারা এসে মায়ের স্টেজেতে গান শোনাতে পারেন। কারণ বাৎসরিক পুজোয় খুব ধুমধাম হবে, এখানে স্টেজ হবে, বাৎসরিক পুজোয় রাত প্রোগ্রাম হবে মায়ের। এখানে মায়ের হোম হয়, আপনি জানেন, তোমার চুপ করে রাখবেন। এখানে মায়ের হোম হয়, কথাটা শুনতে ইচ্ছে করছে না তো? কি বলছিস? মা কি বলছে শুনুন না কথাটা। বলে দিচ্ছি, মায়ের বাৎসরিক পুজো বৈশাখ মাসে অমাবস্যায় মা আগমন হয়েছে। বৈশাখ মাস অমাবস্যায়, আমি আগে 2 দিন আগে ভিডিও করে ছেড়ে দেবো। যারা গান করতে পারেন, মায়ের কাছে গান শোনাতে পারেন, বৈশাখ মাসের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো, মা আগমন হয়েছে, তারা আসতে পারেন, মায়ের কাছে গান শোনাতে পারেন। যদি মনে ইচ্ছে মাকে গান শোনাবো, ভক্তি করে গান শোনাতে পারেন। আর বাবা একটু গান শোনাবেন। ফেসবুকে আমরা প্রচুর লাইভ দেখেছি। আমি প্রথম এসেছি, আমাদের বাড়ি হচ্ছে উত্তর বারাসাত। আমার নাম দেবশিস বাবু। আমি মায়ের কাছে এসেছি, মায়ের কাছে একটা গান শোনাতে চাই। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী হৃদয় পদ করে মরালো রে, সোনা মা কি আমার কালো রে, কৃষ্ণ কালী মা কি আমার কালো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ওটা খান, আপনি খেয়ে নেন, খুলে দেবো, খুলে দেবো, মা খুলে দেবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি, তা মায়ের মুখে শোনা যাক। বলো মা। আমি বাড়িতে বসে মানসিক করেছিলাম এই বাচ্চার জন্য, কিন্তু আমি বলতে পারবো না। তো বাড়িতে বসে নাম জাপ করতাম, তো অনেক উপকার পেয়েছি। এটা আমার 6 মাসের বাচ্চা, ওকে আশীর্বাদ করবেন, ওই জন্য ভালো থাকে। কোথা থেকে আসে? ক্যানিং লাইন, পিয়ালি থেকে। না আগে আসি নেই, সর্বপ্রথম ফোন দিয়ে বসে নাম জাপ করেছিলে। এই মা বাচ্চা অনেক সুস্থ, ঘরে বসে শুধু নাম জাপ করেছে মা, তাই মায়ের জন্য শাড়ি এনেছে। মা কেউ উপকার দিলে? 4 বার আসলাম, প্রথমবার তোমাদের 3 জনকেই আমি দেখেছি। তারপরে আমার একটা মানত আছে, 1 ভাগ পূর্ণ হয়েছে, এবার ভাগ আছে তোমাদের জন্যই হবে। তোমরা তোমার জন্য দিয়ে নিলাম। কৃষ্ণকালী মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। কি উপকার হয়েছে বলো না? মিষ্টিগুলো নিয়ে নাও, মিষ্টিগুলো নিয়ে বলো মা কি উপকার হয়েছে? উপকার হয়েছে বলতে মা, আমি ভিডিও অনেকদিন ধরেই দেখছি, তো
তো যখন থেকে ভিডিও দেখছি তখন থেকেই আমি মাকে ডাকছি, এবং আমার স্বামী খুব অসুস্থ ছিল এবং প্রত্যেক বছর শীতকাল হলেই হসপিটালে ভর্তি করতে হতো। তো ব্যাঙ্গালোরেও গিয়েছি, তো এবছর শীতটা কেটে গেছে, কিছু অসুবিধা সেরকম হয়নি, কিছু অসুবিধা হয়নি, আমি ভালো আছি। মাঝে মাঝে একটু সমস্যা হয়, মাকে ডাকি নাম জপ করি, বাড়িতে বসে। আমরা এই চণ্ডীতলা আগে এসেছিলে? না, ঘরে বসে নাম জপ। ঘরে বসে নাম। মা আছে? মা আছে। সবাই বলুন জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় 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 কৃষ্ণকালী মায়ের জয়। চলুন 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 চলুন। কজন আছে? আছে আছে, হয়ে যাবে, আর বেশি নাই। চলুন চলুন, মা ওয়ারেস দিব একসঙ্গে। এই মা আমার পেটে একটা খুবই ব্যথা হয়েছিল, তা মায়ের নাম জপ করে আমি এখন খুবই ভালো আছি। আমি এসেছি নামখানা থেকে। আমার এই ছেলের পেটে একটা ইনফেকশন হয়েছিল, ডাক্তার বলেছিল অপারেশন করতে, তা এখন মায়ের নাম জপ করতে এখন ভালো আছি। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের নাম জয়, নামখানা থেকে। মায়ের নাম আমি খোদাই করে নিয়েছি। আমি দেখেছি আমার নামে দোকান হয়েছে, আমার নামে দেখেছি ভটভটি হয়েছে, একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়, একদম হাতে খোদাই করে নিয়েছে। কেন নিয়েছে না, তার ছেলেকে সুস্থ করেছে মা, বাবার ছেলেকে সুস্থ করেছে শুধু নাম জপ করে, তাই হাতে খোদাই করে নিয়েছে। বাবার জন্য অনেক ফুলের মালা মায়ের জন্য নিয়ে এসছে। বাবা আগে এসছিলে, শুধু নাম জপ করেছিলে? আমি ফটো নেট থেকে বার করে খোদাই করে আমার ঘরেতে রেখেছি। আমি প্রতিদিন পুজো দিই। এই মা মা দেখাবে না, দেখাবে না। আমার ফোন চুরি হয়ে গেছিল, সেই ফোনে একটা কাজ করতাম, তা মাকে দেখে দেখে আমার কাজ শিখে পেয়েছি, সব পেয়েছি। সামনে এই যে সেই জন্য শাড়ি এনেছি মায়ের জন্য টাকা, কিন্তু ওর মাকে আমার ফোনে ফোন হয়েছে। আমি আমার বাবার বাড়ি যে দুর্গাপুর, আমি বর্ধমানে থাকি। না মা কখনো আসিনি। হ্যাঁ, ঘরে বসে মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, অনেক উপকার পেয়েছে মা। ধর্মা বাবা একটু সোজা মা, এই মা শোনো একটু। আমি ঘরে বসে মায়ের নাম জপ করেছি, ইউটিউব দেখে। আমার কোমরে হাড় এইরকম অবস্থা, আমি একদম মানে আমার এতদূর পর্যন্ত আমার খুব কষ্ট হতো, আমি এরকম করতে পারতাম না। আমার কমে গেল, তারপরে মানে পুরোটাই কমে যাচ্ছিল। তখন আমি ভাবলাম যে আমার ছেলে খুব কষ্ট পাচ্ছে, আমার ছেলে কিচ্ছু করতে শুনতে নেই। আমি বলছি থেকে আসিনি। ঘরে বসে নাম জপ করে মা দুটো হাত পুরো এরকম ক্রাক হয়ে গেছিল, শুধু এরকম করতে পারতো না, শুধু নাম জপ। বাবা ভালো অপারেশন হয়েছে, একদম চোখ লেন্স খুলে পড়ে গিয়েছিল, লেন্স খুলে পড়ে গিয়ে ও চোখ খুব ভালো অপারেশন, ডাক্তার খুব ভয় লাগিয়ে দিয়েছিল যে বিরাট বড়। আমি জানি 3 বার হবে। আমি শ্রীরামপুর। মা মায়ের উপর জিত দিয়েছে 2 মাকে, মা অনেক উপকার পেয়েছে। আর বাবা মা তোদের কি দিচ্ছি মা, দিচ্ছি দাঁড়া। কি উপকার করলে মা? আমার শ্বাসের কষ্ট হতো, কিন্তু আমি আগে মা একটু সোজা কথা শুনে, একটু সোজা। আমার শ্বাসের কষ্ট হতো, আমি আগের বারে এসে এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার আগেই আমি ঠিক হয়ে গেছি, কিন্তু সেই কষ্টটা আমার মানসিক পড়ে গেছিলাম, হয়তো দিতে দেরি হচ্ছে বলে কষ্টটা আবার হচ্ছে। এবং তুমি একটু ভালো করে ফোনটা দিতে এই যে মা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, শ্বাসকষ্ট এত হতো, কিছুটা কেন পরে তুমি এখান থেকে বাড়ি যাওয়ার আগে ঠিক হয়ে গেছে। মা আছে, মানসিক আছে। কার মানসিক দেখছো? কাকে কাকে পড়াবে? একবার সবাই বলুন জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমরাই ডাকার মতো মাকে ডাকতে পারি না, তাই মাকে ভালোবাসো, মা সব মনস্কামনা পূর্ণ করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
মায়ের কি পাই ভালো হলো রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোথায় অন্য কানা খোরা বাবা, মায়ের কি পাই ভালো হলো রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হ্যাঁ মা, আমার ছেলে ইন্টারভিউ দিয়েছিল, পাস করেছে। আর আমি যখন ঘুমাতে যাই একবার এদিকে দেখি মায়ের মুখটা, এদিকে দেখি মায়ের মুখটা। আর আমার নিজে কবে আসবো কবে আসবো, আজকে মা কেড়েছে, আমি এসছি। আর আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, আর আমার ছেলের প্রিয়টা নিচ্ছে আসবো। আমি আসানসোল চিত্তরঞ্জন। আসানসোল চিত্তরঞ্জন। আগে এসছিলি? শুধু ঘরে বসে নাম জপ করেছো মা? মা ঘরে বসে নাম জপ করে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয়।